জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব, মানুষ চিনতে শেখো। এটা হচ্ছে আউসালো টিম, এটা একটা ব্র্যান্ড। আউসালো আমাদের একটা ব্র্যান্ড। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার নতুন একটি ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে তুলবো আমাদের আবারও সেই ছোট্ট ছেলে। মানে ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আমাদের সুপ্রিয় দাকে নিয়ে, মানে আমাদের দাদার বন্ধুত্ব নাকি কাট্টি হয়ে গেছে। মানে একটা সময় আমাদের সুপুদা যেসব বন্ধুদের জন্য সমস্ত রোস্টারদের বিরুদ্ধে কথা বলেছিল, আজকে সেসব বন্ধুদের সঙ্গে নাকি ঝামেলা হয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। ভিডিওটা পুরোটা দেখো, বুঝতেই পারবে। তাহলে চলো আর বেকার সমালোচনা করে ভিডিওটা শুরু করা যাক। জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি। শুধু হারায়নি, গাঁটটাও মারা গেছে। এমনকি 10,000 ফলোয়ার্সও মাইনাস হয়েছে। এই 10,000 মানুষজন আমাকে ছেড়ে চলে গেছিলে, প্লিজ তোমরা ফিরে এসো। তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব, মানুষ চিনতে শেখো। সেটা আর বলতে হবে না, হতে পারে বয়সটা অনেক কম, বাট মানুষ চিনতে খুব ভালো করে শিখে গেছি। একটা সময় ছিল যখন তার সবকিছু আমিই ছিলাম, আর এখন আমার নামটুকু তার মনে নেই। থাক, সেসব অনেক আগেকার কথা, এখন কিছু মনে করতে চায় না। কেউ যদি তোমার খারাপ সময় পাশে থাকে, তাকে কখনোই কষ্ট দিও না। বাট আমার খারাপ সময়ে যে আমার পাশে ছিল, মানে যখন আমি হাত দিয়ে কাজ চালাতাম, তখন যে তার পেছনটা আমার দিকে বাড়ি দিয়েছিল, সে নিজেই এখন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো আমার খারাপ সময়ে যে আমার পাশে ছিল, তাকে আমি ছাড়িনি, সে নিজেই আমাকে ছেড়ে দিয়ে গেছে। যাই হোক, তোমাদের অনেকেরই প্রশ্ন যে আউসালো টিমকে একসাথে আর দেখা যায় না কেন। টিম আলফা, টিম লাভা, টিম ইলাইট নাম শুনেছি, বাট কোনো টিমের নাম যে আউসাল হয় এটা জানতাম না। তো যাই হোক, হতেও পারে, নাম আর কিছু নেই, কিন্তু এই আউসালো টিম এখন হয়ে গেছে ভাগসাল। রন আর প্রীতি মানালি ঘুরতে যায়, মেবি মানালি ছিল ওটা, এক্স্যাক্ট মনে নেই আমার। তো তারা রাস্তায় যেতে যেতে ভিডিওটা আপলোড করে শিডিউল করে রাখে। তো সেখানে তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আউসালো টিমের ঝামেলা। সব মেয়েরা একটু হিংসুটা হয় জানি, একটু কিছু হলেই বলে নিজেদের মধ্যে ঝামেলা শুরু করে দেবে, মুখ ফোলাফুলি করে কথা বলা বন্ধ করে দেবে। এই জন্যই কোনো ফ্যামিলিতে শাশুড়ি বউয়ের সাথে বনে না। বাট ছেলেরা সম্পূর্ণ আলাদা বানা, শ্বশুরের সঙ্গে একসাথে বসে মাল খাবে, বন্ধুর সঙ্গে এখন মারামারি হয়েছে, ঠেয়ারি হয়েছে, মানে মুখ ফুক আলু করে দিয়েছে মেরে, কিছুক্ষণ পরে তার সাথে বসে আবার বিড়ি খাবে। এটাই হলো মানে ছেলেদের পার্সোনালিটি। তাছাড়া তিথি নামের এই মাসিটা একটু অন্যরকম, নিজেকে বলিউডের হিরোইন মনে করে। আসলে উনি হিরোইন নয়, টলিউডের বিন্দু মাসি। যখন উনি ভিডিও বানাতে বসবে, তখন 1.5 বছরের বাচ্চার মতন নাকামি মেরে কথা বলবে, আর যখন কারোর সাথে কন্ট্রোভার্সি লাগবে, তখন হয়ে যাবে উনি অনামিকা সাহা, মানে বিন্দু মাসি। আপনাদের বিন্দু মাসি এসেছে গো, আপনারা দয়া করে আমাকেই ভোটটা দেবেন। ভিডিও আপলোড নিয়ে তিথি, তুষার, রন, প্রীতিদের সাথে কথা বলা বন্ধ করে দেয়। কে কার সাথে কথা বলা বন্ধ করলো না করলো, ইটস দেয়ার জন মিটার। তুমি তোমারটা দেখো। তো তারপর আসে আমার জন্মদিন, যেখানে আমি তিথি, তুষার, রন, প্রীতি চারজনকে আমি ইনভাইট করি। তিথি, তুষারকে যখন কল করি, তাদের কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছিল যে তারা আসতে ইচ্ছুক নয়। রিজন হচ্ছে সেখানে রন আর প্রীতি থাকিবে। তাও আমি তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করি আসার জন্য, মানে আমার জন্মদিন আর আমি রিকোয়েস্ট করছি তাদেরকে কল করে আসার জন্য। রিকোয়েস্ট করবে না বানা, বিন্দু মাসি বলে কথা, তোমার বাড়িতে তার চরণামৃত পড়বে, তোমার কত সৌভাগ্যের ব্যাপার। অনেক রিকোয়েস্টের পর তারা আমার জন্মদিনে আসতে রাজি হয়, বাট আনফরচুনেটলি আমার জন্মদিনের কিছুদিন আগে তারা আমাকে জানায় যে আমরা যেতে পারবো না, কারণ আমাদের ওই দিন শুট আছে। শুট আছে মানে বিন্দু মাসির কোনো মুভি টুভি আসছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে চলো দেখি কি মুভি আসছে, একবার দেখে নেওয়া যাক। এই কার মারিছে মারা, ভুল করে অন্য কথা ঢুকে গেছে। এই শুট না হয়ে মারা শুধু চাটাচাটি হচ্ছে। যাই হোক, আমার বার্থডের দিনও রন, প্রীতির সামনে আমি নির্লজ্জের মতন তাদেরকে রিকোয়েস্ট করি যে ভাই আয়, ভাই আয়, ভাই আয়। নির্লজ্জের মতো কেন, তুমি আছোই বলা নির্লজ্জ। আয়রনিক অংশের সঙ্গে যখন তিথি তুষারের কন্ট্রোভার্সি লাগে, তখন সমস্ত ক্রিয়েটর আয়রনিক অংশকে সাপোর্ট করলেও
তুমি সাপোর্ট করেছো তোমার বন্ধুদেরকে, এই তিথি তুষারকে। তারপর সবার কাছে চাটন খাওয়ার পরেও তুমি তোমার সেই বন্ধুদেরকেই সাপোর্ট করে গেছো। তোমার নির্লজ্জ হওয়ার সব থেকে বড় একটা প্রমাণ হলো এই ভিডিওটা। দিনের শেষে ঘুরে ফিরে রোস্টারকেই সাপোর্ট করবে। দাদা এখানে বলছে দিনের শেষে একটা রোস্টার আর একটা রোস্টারকে সাপোর্ট করবে, বাট তিথি তুষার যখন কোনো রোস্টারকে স্ট্রাইক মারে তখন সুপুদা নিজেই বলে ওদের দুজনের কন্ট্রোভার্সির জন্য একটা রিপ্লাই দেবো, আর সেটা হলো তোরা পোদ মারা। এর থেকে বড় নির্লজ্জ আর কে হতে পারে? ঠিক বলেছো। আসতে হবে না ভাই, কারণ আমার বাড়িতে আসবে না তারা, শুধুমাত্র রন প্রীতি আছে তাই জন্য। তো আমি তাদেরকে বলি তোদের আসতে হবে না, তোরা চলে যা। তো সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ, তুমি দেখতে পাচ্ছ না যে আমরা কতটা টায়ার্ড, তারপরও তোমার বাড়িতে আসছি। আমাদের বিন্দু মাসি এমনভাবে কথাটা বলছে যেন সে ছোট্ট ছেলের বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করছে। ছোট্ট ছেলের বাড়িতে সে গেলে তার অনেক পুণ্য হবে। দেখো দেখতে সুন্দর হলে আর লাখ লাখ ফলোয়ার্স থাকলে ভগবান হওয়া যায় না, এরকম ধরনের মানুষ কিন্তু বেশি অ্যাবনর্মাল হয়। তার জলজান্ত প্রমাণ এই মাসিটা। মাসি বললাম বলে কথাটা গায়ে লাগলো নাকি? মাসি লাগার জন্যই তো বলেছি। তারপর আমার বাবা মার অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়, সেখানে রণপ্রীতিকে আমি ইনভাইট করেছিলাম, বাট তিথি তুষারকে করিনি, কারণ তাদের সাথে কোনো যোগাযোগই আমার ছিল না। তারপর বাবা মার অ্যানিভার্সারি ব্লগটা আপলোড করি, আর সেখানেও সেম কমেন্ট আসতে থাকে, তিথি তুষার কোথায়, তোমাদের আও সালো টিমকে আমরা একসাথে কবে দেখতে পাবো। ফাইনালি আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়েই দিয়েছি যে 4 জনকে একসাথে দেখতে পাবে, মানে তিথি তুষার রণপ্রীতিকে হয়তো একসাথে দেখতে পারবে তোমরা ফিউচারে, বাট আমাকে আর দেখতে পারবে না। ঘটনাটা শুরু হয় এই রিপ্লাইটা দেওয়ার পর থেকে। তো এই কমেন্টটার স্ক্রিনশট নেয় তিথি তুষার, আর তারপর বং রন আর প্রীতিকে কন্ট্যাক্ট করে। তারা চাইলেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতো বা ডাইরেক্টলি কল করতে পারতো, কিন্তু কাকে কন্ট্যাক্ট করলো? রণপ্রীতিকে। মানে যাদের জন্য আমার বার্থডেতে আসলো না, যাদের মুখ দেখবে না বলে এই কমেন্টটার জন্য তাদেরকে গিয়ে কন্ট্যাক্ট করে। বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, যার জন্য করো চুরি সেই বলে চোর। আর অনেক অংশের সঙ্গে যখন এদের কন্ট্রোভার্সি হয় তখন তুমি এদেরকে সাপোর্ট করে ভিডিও বানিয়েছিলে, এমনকি 10,000 ফলোয়ার্সও ঢুকে গিয়েছিল। আর আজকে তারাই তোমাকে বলছে চোর, মানে তারাই তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তো সুপুদা, তোমার জন্য শেষে আমি একটা ফ্রি অ্যাডভাইস দেবো, এসব চোদন মার্কা মুখোশধারী মানুষদের থেকে একটু দূরে থেকো। বেস্ট অফ লাক।